হয় যদি পুকুরের তাজা মাছ আর হচ্ছে ছোট মাছ কতই না খেতে স্বাদ। আর যদি হয় গরম ভাতের সাথে ছোট মাছ, তাহলে এর থেকে আর মজার তরকারি কিছুই হতে পারে না। চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আজকে পুকুরের মাছ রান্না করব আর কি কি করলাম সেটাই। তো আর দেরি নয়, চলো বন্ধুরা। আসসালামু আলাইকুম কলেজার ভাই বোনেরা, সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দোয়া ও ভালোবাসায়, আল্লাহর রহমতে। তো হচ্ছে বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে ভিডিওটি দেখতে পারো। তো এদিকে হচ্ছে দেখো বন্ধুরা, আমি আমার কয়েকটা মুরগি জবাই করে দিছি। দেখো আদার না খাওয়ানোর কারণে আমার মুরগিগুলোর অবস্থা 12টা একদম। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডে পুকুরে আজকে একটু জেলেদেরকে দিয়ে পানিগুলো নাড়াচাড়া করে দিছিল, আর একটা মাছ নিয়ে আসছে রান্না করার জন্য। তবে এই মাছটা কিন্তু আজকে রান্না করব না, এই মাছটা আমি রান্না করব কালকে। আজকে মাছ রান্না করব ছোটোগুলা। তো হচ্ছে এদিকে বন্ধুরা, আমি ছোট মাছগুলা কুটে নিব, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউই নাই। এই ক্যামেরা ধরে ধরে নিজেকেই সব কিছু করতে হয়। তো হচ্ছে বন্ধুরা, অনেক দিনই হয়েছে যে পুকুরের তাজা মাছ খাওয়া হয় না, কারণ ভাগের পুকুর, এই কারণে হচ্ছে নিজেরা একদমই ধরা হয় না। কারণ এই পুকুরে অনেক শরিকদের আছে, তার জন্য চাইলেই কিন্তু পুকুর থেকে মাছ ধরে আনা হয় না। তো দীর্ঘদিন বাদে আজকে জেলে নামছিল পুকুরে, পানিগুলো একটু নাড়াচাড়া করে দিছে। পানিগুলো নাড়াচাড়া করে দিলে নাকি মাছগুলো ভালো থাকে। তো এদিকে হচ্ছে আমি ছোট মাছগুলো কুটে পরিষ্কার করে নিব। আর হচ্ছে এই মাছটা কিন্তু আমি কুটে রেখে দিব কালকের জন্য। এই মাছটা কালকে রান্না করব, আর যখন রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে বন্ধুরা, পুকুরের তাজা মাছ খেতে যে কীরকমের একটা মজা আর যে স্বাদ, সেটা তো বলার কিছুই নাই। এই স্বাদটা সবাই জানে। তো এদিকে হচ্ছে মাছের আকারটা একটু বড় হওয়ার কারণে এই মাছের কানগুলো কিন্তু আমি ছুটে দিব, কারণ একটা হাতে ক্যামেরা ধরছি, আর এক হাত দিয়ে তো কানটা ছোলানো যায় না। আমি কিন্তু কানটা ছোলাই নিব, কারণ একটু বড় জাতি, ছোট জাতি হলে কান না ফেলেও হতো। কিন্তু এই মাছগুলো কিন্তু আমাকে ভালো করে কান ফেলে ভালো করে পরিষ্কার করতে হবে। আর বন্ধুরা, মুরগিগুলো জবাই করছি, কারণ কম বেশি সবাই জানো যে আমার মুরগিগুলো কেন জবাই করছি। বর্তমানে একটু ক্রাইসিসের দিন যায়, তার জন্যই হচ্ছে মুরগিগুলোকে কিন্তু আদার খাওয়ানো হচ্ছে না, মুরগিগুলো অনেক শুকিয়ে যাচ্ছে, তাই মুরগিগুলোকে জবাই করে দিলাম। আর এদিকে হচ্ছে ছোট মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে ভালো করে আমি কিন্তু এখানে কড়াইতে আমি নিয়ে নিলাম। এই মাছটা আমি আরও পরে রান্না করব, কারণ সকালে রান্না শেষ হয়ে গেছে। তো হচ্ছে এটা আমি যখন রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো ছোট মাছের যে স্বাদ, এটা কিন্তু আমার হাজবেন্ডে অনেক পছন্দ করে, আমিও ছোট মাছ খেতে অনেক পছন্দ করি। আমি তো ছোট মাছ আর হচ্ছে এই যে ভর্তা শাক এগুলো হইলে অন্য কোনো তরকারি নিই না। তো এদিকে হচ্ছে বড় মাছটা আমি এখানে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, এটা আমি পরে রান্না করব। তো এদিকে হচ্ছে দেখো, আমি এই যে মুরগির মাংসটা আমি ভালো করে কুটে নিয়েছি। এটাকে ভালো করে আমি কুটে একদম 3টা মুরগি 3টা প্যাকেট করে রেখে দিব, যাতে আমি যখন ইচ্ছা তখন রান্না করতে পারি। আরও 10টা মুরগি আছে, এই মুরগিগুলোও আমি কুটে ভালো করে ধুইয়ে দিব ফ্রিজে। আর এদিকে হচ্ছে বন্ধুরা, আমার হাজবেন্ডে চাল ছিল না, তারপরে হচ্ছে টুকিটাকি কিছু বাজার নিয়ে আসছে, এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ আসলে কি বলবো, এক সময় আমার ঘরে 50 কেজি বস্তা থাকতে আরেকটা বস্তা চলে আসছে। তারপরে হচ্ছে খাবার বলো বাজার বলো সব কিছুই ডাবল ডাবল চলে আসতো, কারণ আমি বাজার থাকতে অগ্রিম নিয়ে আসতাম। আসলে হচ্ছে কি, পরিস্থিতি কার কখন খারাপ যায় এইটা কেউই বলতে পারে না। ইনশাল্লাহ এই সময় থেকে আমি মুক্তি পাবো অতি দ্রুত। তোমাদের ভালোবাসাও আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব কিছু আমি এগুলা, এই খারাপ সময়টা আমি পিছনে ফেলে দিব আল্লাহ যদি চায়। সবার দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো হচ্ছে বন্ধুরা, খাবার বলো বাজার বলো সব কিছুই আমার ঘরে ডাবল ডাবল থাকতো। আসলে পরিস্থিতি যখন খারাপ হয় তখন আত্মীয় স্বজন বলো ভাই বন্ধু বলো সবাই কিন্তু মুখ ফিরিয়ে নেয়। তাই সময় থাকতে মানুষের নিজেকেই নিজের ভবিষ্যৎবাণী এগুলো কিন্তু কইরে নিতে হয়। আসলে সময় কখন যে খারাপ হয়, কখন যে কী রকম হয়, পরিস্থিতি কখন খারাপ হয় এটা কেউই বলতে পারে না। তাই হচ্ছে কি, মানুষ সবসময় বলি যে ভবিষ্যতের জন্য কিছু রেখে তারপরে করা উচিত। আর হচ্ছে
হচ্ছে আসলে একসময় আমার ফ্রিজে আমি কিছু রাখার জায়গাও থাকতো না, আমি অন্যের ফ্রিজ ব্যবহার করতে হতো। কিন্তু কিছু বইলা লাভ নাই, আসলে পরিস্থিতি খারাপ যদি না হয় তাহলে আত্মীয় স্বজন বলো, ভাই ব্রাদার বলো, রক্ত বলো, যে কোনো জিনিসই বলো না কেন, পরিস্থিতি খারাপ হলে সময় মানুষ চেনা যায় এবং কি মানুষ বুঝতে পারে যে পরিস্থিতি খারাপ হলে কে কেমন, কে আপন, কে পর। তো হচ্ছে এদিকে বন্ধুরা আমি কিন্তু মাছটা নিয়েছি। এই মাছটা আজকে আমি রান্না করব। তো আসলে দুঃখের বিষয় হচ্ছে একটা, আমি তো টমেটো ছাড়া একদমই মাছ রান্না করতে পারি না, খেতে পারি না। তো আজকে কিছু করার নাই, টমেটো নাই, তার জন্যই হচ্ছে একদম শর্টকাটে রান্না করতেছি। কারণ হচ্ছে টমেটো ছিল না। তো এখন ধামকড়িতে আর টমেটো আনা যায় না, টমেটো সব সময় থাকে, আমারই ভুল হয়েছে। কালকে আমি তরকারিতে ডাবল টমেটো দিয়ে ফেলাইছি, তার জন্য আজকে আসলে ভাবতে পারি না যে আজকে আমার ছোট মাছগুলো রান্না করতে হবে, তাহলে আমি দুইটা টমেটো একটা তরকারিতে দিতাম না। তো এদিকে হচ্ছে সবগুলো আইটেম একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি এটাকে ভালো করে কষায় নিব। আর হচ্ছে দুঃখের বিষয় যে আজকে হচ্ছে ধনিয়াপাতাও নাই, টমেটোও নাই, তাই হচ্ছে শর্টকাটে একদম চচ্চড়ি করে নিলাম। তো হচ্ছে যতই যা বলো বন্ধুরা, সব আইটেম না দিলেও কোনো সমস্যা নাই। তাজা মাছ খেতে যে একটা সুস্বাদু যে মজা, এমনিতেই মজা হয়ে যাবে। তো বন্ধুরা চলো এটা হতে থাক। আর তার ভিতরে আমি একটু অন্য কাজ করে আসি। তো হচ্ছে বন্ধুরা এই মাছগুলো মানে কি বলবো, ছোট মাছ পেয়ে এত ভালো লাগছে আমার, অনেক দিন পরেই আমি ছোট মাছগুলো করছি। আসলে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ মুড়ি, এই মুড়িগুলো আমার বড় কৌটার ভিতরে থাকতো। কি বলবো তোমাদের কাছে, খাবারের কোনো ছিল না, কৌটার কোনো শেষ ছিল না, বয়মের কোনো শেষ ছিল না। আসলে পরিস্থিতির কারণে মানুষের কি যে বলবো তোমাদের সাথে বন্ধুরা, যে কোনো ব্যাপারই হোক না কেন মানুষ কিছু খায় কিছু রাখে, এরকমভাবেই মানুষের জীবিকা নির্বাহ করা উচিত। কিন্তু আসলে পরিস্থিতিতে যদি না পড়তাম তাহলে আত্মীয় স্বজন বলো, ভাই ব্রাদার বলো, বাবা মা বলো, কাউকে চেনা যেত না। এই পরিস্থিতির কারণে মানুষ অনেক কিছু শিখতে পারে, যেটা আমি নিজেকে দ্বারা শিখতে পারছি এবং কি জানতে পারছি, বুঝতে পারছি যে আসলে পরিস্থিতি খারাপ হলে কেউ কারণ না, আত্মীয় স্বজন বলো, আপন মানুষ বলো, বন্ধু বলো, বান্ধব বলো, সবাই কিন্তু ইগনোর করে, সবাই কিন্তু দূরে চলে যায়। আর এদিকে হচ্ছে দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু একদমই হয়ে গেছে, সব কিছু দিয়ে একদম দেখো মাছের কালারটা দেখো, ঝোল দেখো একদম হয়ে গেছে। দুঃখের বিষয় যে টমেটো দিতে পারলাম না, ধন্যবাদটা দিতে পারলাম না। তো হচ্ছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।